একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এর পরবর্তী স্টেপ হলো কাউন্সেলিং। দেখো, ঠিক পরীক্ষা, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ মতো কিন্তু কাউন্সেলিংটা একটা সাংঘাতিক একটা ভাইটাল পার্ট। কাউন্সেলিং এর উপর ডিপেন্ড করছে তোমার কর্মজীবনটা কেমন হবে এবং তুমি কোন স্কুলে জয়েন করবে। কাজেই আমাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় যাওয়ার আগে আমাদের বেশ কিছু বিষয় কিন্তু স্টাডি ওয়ার্ক করে যেতে হবে। দেখো, আমি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি এবং আমাকে অনেকে প্রশ্ন করছে যে নবম দশমের ভেরিফিকেশন কবে থেকে আরম্ভ হচ্ছে, তার একটা আভাস বা ইঙ্গিত আমি আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করে না। বিশেষ করে তোমরা যারা ওয়েটিং রয়েছে, এবারে ওয়েটিং থেকে কিন্তু অনেকেই চান্স পাবে এবং ওয়েটিংয়ে যারা আছো তারাও আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, কাউন্সেলিং প্রক্রিয়াটা একটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। চাকরি তো পেয়ে গিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা দিয়ে তোমরা উত্তীর্ণ হয়েছ, তোমরা নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছ। এবারে কাউন্সেলিং পার্টটা, তুমি তোমার কর্মজীবনের প্রথম শুরুর সময়টা কোন স্কুলে জয়েন করছো এবং সেখানে তোমার কর্মজীবনটা কেমন যাবে তার ডিপেন্ড করছে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ার ওপরে। দেখো, এবারে কাউন্সেলিং রিজিওনাল অফিসে হলেও কিন্তু এটা সেন্ট্রালি একটা একটা নিয়ন্ত্রণ থাকবে। হয়তো এটা রিজিওনাল অফিসে কাউন্সেলিং প্রক্রিয়াটা হবে, কিন্তু সেটা কিন্তু মনিটাইজ করবে কি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রালি এটা মনিটাইজ করবে। অর্থাৎ আমাদের কাউন্সেলিংয়ে যাওয়ার আগে বেশ কিছু বিষয় আমাদের স্টাডি ওয়ার্ক করতে হবে। প্রত্যেককে ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথম স্টাডি ওয়ার্ক করতে হবে কি, আগামী তোমাদের 2-1 দিনের মধ্যে কিন্তু স্কুল ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করবে, কোন স্কুলে কোন সাবজেক্টের ভ্যাকান্সি আছে কি না আছে। সেই লিস্টটা প্রত্যেকে প্রিন্ট আউট করে নেবে। ফোনে থাকলে হবে না, প্রিন্ট আউট করে নেবে এবং তার আগে তোমার একটা ইন্টিমেশন লেটার দেওয়া হবে। সেটা প্রত্যেকে 2 থেকে 3 করে সেট, একটা নয় 2 থেকে 3টে তোমরা কপি প্রিন্ট আউট করে কাছে রাখবে এবং অবশ্যই এটা সফট কপি তোমাদের নিজস্ব মোবাইল ফোনে রাখবে। তো এই যে ভ্যাকান্সি যে স্কুল লিস্টটা বের করবে, সেটা বাড়িতে কাউন্সেলিং এর আগে ভালো করে স্টাডি করে যাবে। স্কুল নেম এবং পাশে স্কুলের কোড, বিশেষ করে স্কুলের কোডটা ভালো করে দেখে যাবে। স্কুলের যা কোড আছে সেই কোড ভালো করে দেখে যাবে। তোমার যদি প্রথম দিকে র্যাঙ্ক থাকে মেরিট লিস্টে, তাহলে তুমিও স্কুল বাঁচবে। তোমার যদি শেষের দিকে স্কোর র্যাঙ্ক থাকে, তুমি কিন্তু স্কুলের অবশ্যই ভ্যাকান্সিগুলো একটা লিস্ট করবে। দেখো, সেখানে তোমার সাবজেক্টে তোমার আশেপাশে কোন কোন স্কুল আছে, তোমার থানার মধ্যে, তোমার ব্লকের মধ্যে কোন স্কুল আছে, যে স্কুলে তোমার সাবজেক্টে ভ্যাকান্সি আছে, তুমি একটা খাতায় নোট ডাউন করো যে এই স্কুলটা ফার্স্ট প্রেফারেন্স। অবশ্যই স্কুলের নামের পাশে স্কুলের কোড নাম্বার দেবে। কেন বলছি একটু পরে জানতে পারবে। কোনটা তোমার প্রেফারেন্স 1, তার পাশে 1, প্রেফারেন্স 2, তার পাশে 2, প্রেফারেন্স 3, পাশে 3, এরকম মার্ক করে যাও। তোমার যদি র্যাঙ্ক 1 হয় তুমি একটা স্কুল বেছে যাও, তোমার যদি র্যাঙ্ক বেশি হয় তুমি কিন্তু বেশি স্কুল বেছে নাও। কেন বলছি শোনো। এবার তুমি যখন কাউন্সেলিং রুমে যাবে, যখন তুমি কাউন্সেলিং অফিসে যাবে, সেখানে তুমি ইন্টিমেশন লেটার তোমাকে দেখে সেখানে একটা ওয়েটিং রুমে বসানো হবে। তুমি সেখানে কিন্তু সম্পূর্ণ কপি 2 সেট অ্যাটাচড কপি উইথ জেরক্স অরিজিনাল নিয়ে যাচ্ছ। দেখবে সেখানে একটা বড় স্ক্রিন থাকবে। ওয়েটিং রুমে যখন ঢুকবে দেখবে একটা সামনে একটা বড় স্ক্রিন দেওয়া আছে। স্ক্রিনে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু স্কুলের কোড বা স্কুলের নাম, সম্ভবত স্কুলের কোড থাকবে, সেখানে কিন্তু স্ক্রিনে ভাসবে। তোমরা ওয়েটিং লিস্টে সেই অফিসে বসে, তোমরা ওয়েটিং রুমে বসে তোমরা সেই কাগজে লেখা লিস্টটা বের করবে। মনে
করো তোমার মনে করো এখন সামনে তোমার করো 8টা স্কুল এখন নাম প্লাস কোড ভাসছে, কিছু কোড নাম্বার স্ক্রিনে উঠছে। তার মানে কি এই 8টা স্কুলে এখনো কিন্তু ভ্যাকান্সি পূরণ হয়নি। এবারে তোমার আগের যে ক্যান্ডিডেট গেল সে একটা স্কুল বেছে নিল, দেখবে কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্কুলটার স্ক্রিনে শো হচ্ছে না। অর্থাৎ মনে করো তুমি লিস্ট করে নিয়ে গেলে না, তুমি সেখানে ঘর থেকে 3টে স্কুল বেছে নিয়ে তুমি গেছো যে আমি এর মধ্যেই পেয়ে যাব। দেখলে তোমার আগে যারা গিয়েছে তারা কিন্তু দেখবে যে তার কিন্তু 3টে স্কুল তারা অলরেডি সিলেক্ট করে নিয়েছে। তুমি যখন গেছো তোমার কিন্তু সম্পূর্ণ অন্য স্কুলগুলো দেখাচ্ছে, তখন তুমি অবাক হবে যে কি হলো, আমি তো ঘর থেকে বেছে নিয়ে এসেছি, একই স্কুলের নাম বলছে, সমস্যা হবে। এবং তখন সেই মুহূর্তে একটা ঠিক করাটাও টাফ হয়ে যাবে যে আমি যে কোনটা বাড়ির কাছে বা কোনটা আমার ভালো স্কুলটা সুবিধা হবে। তোমরা একটু লিস্টটা ঘর থেকে করে নিয়ে যাও। ইভেন তোমরা কাউন্সেলিং এর আগে তোমরা স্কুল ওয়াইজ একবার স্কুলে ভিজিট করে আসো, সেখানে স্কুলের পরিবেশটা দেখে আসো, সেখানে স্কুলের স্টাফ রুমে যাও, সেখানে স্যারদের সঙ্গে কথা বলো, বা তুমি সেখানে এইচএমের সঙ্গে কথা বলো, কি সমস্যা তুমি সেখানে জানো বোঝো, তুমি পদঘাট দেখে আসো। তুমি এরকম স্কুলের লিস্ট করে তুমি কাউন্সেলিং এর আগে তোমরা অবশ্যই তোমরা স্কুলগুলো ভিজিট করে আসবে, একবার দেখে আসবে। তোমরা কিন্তু তোমাদের সেটাই মানে স্কুল প্রেফারেন্স খাতায় 1, 2, 3 করে লিখবে এবং তুমি সেই অনুযায়ী তুমি কিন্তু কাউন্সেলিং এ যাবে। কাউন্সেলিং এ বলার সময় স্বচ্ছ করে বলবে যেন সেখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ধরো একই স্কুলের নাম, হয়তো 2টো স্কুল আছে, একটা তোমার বাড়ির কাছে, একটা বাড়ি থেকে বহু দূর, সেখানে হয়তো ভুল করে কিছু বলার ফলে তোমাকে দেয়া হলো সেই দূরের স্কুলটা। একবার যখন তোমার কপিটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু কোনো সংশোধনের জায়গা থাকবে না, এটা মনে রেখো। কাজেই তোমরা ভালো করে বাড়ি থেকে মানে লেসন প্ল্যান করে নিয়ে যাও যে কোনটা ফার্স্ট প্রেফারেন্স, কোনটা সেকেন্ড প্রেফারেন্স, কোনটা থার্ড প্রেফারেন্স। ঠিক আছে, এটা প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক করে তবে তোমরা কাউন্সেলিংয়ে যাবে। তো এবারে যে বিষয়টা বলে রাখি যে নবম দশমের সেখানে ভেরিফিকেশন কবে থেকে আরম্ভ হচ্ছে। আমাকে প্রশ্নটা অনেকেই করছো বারে বারে, দেখো আমি সবসময় উত্তর দেওয়ার অবস্থায় থাকি না। তো সেখানে বলে রাখি যে সেখানে কিন্তু ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে, এই কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে সম্ভবত 27, 28, 29 এর মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে অনলি ফর ক্লাস 11, 12। তারপরে তোমাদের কিন্তু সেখানে 9, 10 এর ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে, সেটা কিন্তু শুরু হতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়তো হবে, কি তারও পরে হতে পারে। ঠিক আছে, কাজেই খুব শীঘ্রই অবশ্যই হবে এবং ভোটের মধ্যেই কিন্তু আশা করছি যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নিয়োগ হয়তো 9, 10 এ ভোটের আগে হওয়াটা খুব টাফ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এটুকুই আমার আপডেট দেওয়া ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।